গত বছর ভিভো তাদের ভিভো Y500 এবং Y500 Pro স্মার্টফোন দুটি লঞ্চ করেছিল। আর এবার সেই সিরিজে যুক্ত হলো একেবারে নতুন ভিভো Y500 স্মার্টফোন, যা ইতিমধ্যেই চীনের বাজারে অফিশিয়ালি লঞ্চ করা হয়েছে। আপনি যদি এমন একটি স্মার্টফোন খুঁজে থাকেন যেখানে থাকবে দীর্ঘমেয়াদী ব্যাটারি লাইফ, বেশি স্টোরেজ, শক্তিশালী 5G পারফরমেন্স, তাহলে ভিভো Y500i আপনার জন্য হতে পারে দারুণ একটি অপশন। এই স্মার্টফোনটিতে থাকছে 12GB RAM, বিশাল 7200 mAh এর ব্যাটারি, IP69 রেটিং, স্ন্যাপড্রাগন 4 Gen 2 প্রসেসর। আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো ভিভো Y500i এর স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। ভিভো Y500i ফোনটি গ্লাস ও প্লাস্টিক বডিতে তৈরি, যার রিয়ার পার্টে থাকছে গার্ডিয়ান ডিজাইন, যা রিফ্লেকশনে অনেক রিচ কালার প্রোভাইড করে। ফোনটি ব্ল্যাক, সিলভার এবং গোল্ড এর 3টি কালারে পাওয়া যাবে এবং একটি ক্যামেরা বাম্পারের মধ্যে একটি ক্যামেরা এবং একটি ক্যামেরা সেন্সর। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, আর ডিসপ্লের মাঝখানে থাকছে পাঁচশোল ক্যামেরা সেটআপ। 219 গ্রাম ওয়েটের সাথে 8.4mm থিকনেস থাকছে ফোনটিতে। এতে দুটি সিম কার্ড থাকলেও থাকছে না কোনো মেমোরি কার্ড স্লট। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.75 ইঞ্চির IPS LCD ডিসপ্লে, যাতে থাকছে HD+ রেজলিউশন, আর ডিসপ্লেতে থাকছে 120Hz রিফ্রেশ রেট। এছাড়া এর সাথে থাকছে 256 PPI ডেনসিটি। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে অরিজিন OS 6.0 বেসড অন Android 16, আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 Gen 2, যেটি 4 nm আর্কিটেকচারে তৈরি অক্টা-কোর প্রসেসর, আর জিপি হিসেবে ফোনটিতে থাকছে Adreno 613। ফোনটি 8128, 8256, 12256, 8512 এবং 12512 এই 5টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। স্টোরেজ হিসেবে ফোনটিতে থাকছে UFS 3.1। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেটআপ নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে সিঙ্গেল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps রেজলিউশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 5 মেগাপিক্সেলের পাঁচশোল ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শুট করা যাবে 1080p 30fps রেজলিউশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 7200 mAh এর লিথিয়াম আয়ন ব্যাটারি, যার সাথে থাকছে 44 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে ব্লুটুথ 4.2, USB Type-C পোর্ট 2.0, ওয়াইফাই, NFC এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 18 থেকে 20,000 ইন্ডিয়ান রুপি, যা বাংলাদেশি টাকায় 28 থেকে 30,000 টাকা। সো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।